নুডলস বা চাউমিন আমরা কম বেশি সবাই পছন্দ করি। ফাস্ট ফুডের মধ্যে ভীষণ লোভনীয় একটা খাবার বলা যেতে পারে এই নুডলস। আর সেই নুডলস যদি হয় দার্জিলিংয়ের, তাহলে তো কোনো কথাই হবে না। আমি গেছিলাম কয়েকদিন আগে দার্জিলিং, তো দার্জিলিং থেকে আমি এই এগ নুডলসটা নিয়ে এসেছি। দেখো, নর্মাল যে আমরা বাড়িতে নুডলস ইউজ করি তার থেকে অনেকটাই কিন্তু আলাদা পরিমাণে। তো চলো আজকে এই রেসিপিটাই শেয়ার করি। এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল এবং দেখতেও। তো সবার প্রথমে জলটাকে গরম করে নিলাম, সেটাকে ভালো করে ফুটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে ফুটিয়ে দিয়ে দিলাম এই নুডলসগুলো। এটা হচ্ছে এগ নুডলস, এছাড়াও নর্মাল নুডলসও পাওয়া যায়। এবার এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দিলাম তেল, যাতে কোনোভাবেই এটা একটার সাথে আরেকটা চিপকে না যেতে পারে। এবার ভালো করে ফুটে উঠলো এবং সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে জল ঝরিয়ে নেব এবং তার সাথে আমি এর মধ্যে একটু ঠান্ডা জলও মিশিয়ে নেব। এবার আরও একটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেব বেশ কিছুটা চিকেনটাকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার এটাকে ভেজে নেব ভালো করে। এবার আমি যেহেতু চিকেন ইউজ করেছি, আমি এর মধ্যে ডিম ইউজ করিনি, কারণ এটা নুডলসটাই এগের ফ্লেভারের। তোমরা চাইলে এর মধ্যে ডিম অ্যাড করতেই পারো এবং তার সাথে অবশ্যই প্রন ইউজ করতে পারো যদি তোমাদের ইচ্ছা হয়। তবে যেহেতু গরম, আমি প্রনটাকে অ্যাভয়েড করেছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি, আর তার সাথে দিয়ে দেব রসুন কুচি, দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে আমি এটা তুলে রাখবো। আর এর মধ্যে আমি কিছু ভেজিটেবলস অ্যাড করেছি। চিকেনটা মোটামুটি এবার ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে অ্যাড করে দিলাম রসুন কুচি, যেটা চিকেনের গন্ধটাকে দূর করতে সাহায্য করে। যেহেতু এর মধ্যে কোনো মশলা পড়বে না, সেহেতু চিকেনের গন্ধটা যাতে এর মধ্যে না আসে সেটা খেয়াল করে রাখতে হবে। এবার চিকেন ভাজা হয়ে গেল। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে আরও বেশ কিছুটা তেল, আর দিয়ে দিয়েছি আমি বেবিকর্ন। এবার বেবিকর্নটাকে আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছি, না হলে এটা শক্ত শক্ত মুখে পড়বে, ভালো লাগবে না। বেবিকর্ন ফ্রাই করে এর মধ্যে আমি অ্যাড করব ভ্যারাইটিস ভেজিটেবলস। তার মধ্যে অবশ্যই রয়েছে গাজর কুচি, বিনস কুচি এবং তার মধ্যে রয়েছে ক্যাপসিকাম কুচি। দিয়ে ভালো করে এগুলোকে ফ্রাই করে নেব। তবে ফ্রাই করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে খুব বেশি আমরা ফ্রাই করব না, কারণ খুব বেশি ফ্রাই করলে এর মধ্যে যে ক্রাঞ্চি ভাবটা সেটাও থাকবে না এবং এর সমস্ত নিউট্রিশন চলে যাবে এবং কালারফুল যে ব্যাপারটা থাকে আমাদের চাউমিনের ক্ষেত্রে সেটাও আসবে না। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি চিলি সস। আমি এর মধ্যে কোনো প্রকার চিলি অ্যাড করিনি, তোমরা চাইলে চিলি অ্যাড করতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস, দিয়ে ভালো করে এটাকে সতে করে নিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব যে নুডলসটা আমি করে রেখেছি। আর এই নুডলসটা করার পর এর মধ্যে জল বেরিয়ে আসার পর একটুখানি তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখবে, যাতে এই নুডলসগুলো একটার সাথে আরেকটা লেগে না যায়। তো ভালো করে আমি এর মধ্যে মিলিয়ে নিচ্ছি যতটা ভালো করে পসিবল। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। যেহেতু আমি ভেজিটেবলসে নুন অ্যাড করিনি, সেহেতু আমি পরে অ্যাড করেছি। তোমরা চাইলে অবশ্যই ভেজিটেবলসগুলো ভাজার সময় নুনটা অ্যাড করে নিও। ব্যাস আমার হয়ে গেছে। এবার দিয়ে দেবো যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম, সেটা মিশিয়ে দিলেই আমার রেডি হয়ে যাচ্ছে এগ চিকেন নুডলস। দার্জিলিংয়ের ম্যাল রোড যে হয় সেখানে ভীষণ পরিমাণে ফেমাস এই নুডলসগুলো। তো এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করো। আর যারা দার্জিলিংয়ে যাবে তারা অবশ্যই এই নুডলসটা একবার বাড়িতে নিয়ে এসো, অসাধারণ হয় খেতে। আর এরমভাবে করলে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় আর ফ্লেভারটাও ভীষণ সুন্দর আসে। তো আমার রেডি হয়ে গেল এগ নুডলস বা এগ চিকেন ভেজিটেবল নুডলস, যেটা দার্জিলিং স্টাইল এবং প্রপার দার্জিলিংয়ের নুডলস। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। তো আজ আসিটা।